আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আজকে আবার আরেকটা নতুন ভয়েস দেওয়ার জন্য সুযোগ পেলাম, তাই ভয়েসটা দেওয়া শুরু করলাম আপনাদের জন্য। তবে আসলে যে কয়জনই দেখেন ভিডিও, কেউ কিন্তু লাইক কমেন্ট করেন না। আমি আসলে আপনাদেরকে তো আর জোর করতে পারবো না, রিকোয়েস্ট করতে পারি। যদি একটা লাইক কমেন্ট দিয়ে ফেলেন তাহলে খুব ভালো লাগবে, কারণ দুঃখিত, হাতের উপরে একটা পিঁপড়া চলে আসছিল, তাই পিঁপড়াটাকে সরাই নিলাম আগে। তো যাই হোক, আজকে নতুন আরেকটা টপিক নিয়ে কথা বলবো। আসলে বেশ কিছুদিন আগে আমাদের বাসায় নতুন একটা দারোয়ান রাখা হয়। তো আমার সাথে একদিন দেখা হয়, তো দেখলাম ভালোই, লোকটা নাকি আনসারে ছিল আগে। পরের দিন শুনি যে লোকটা চাকরি ছেড়ে চলে গেছে। আসলে দারোয়ান, আমি দেখলাম যে দারোয়ান আসলে টিকে খুব কম, যে টিকে যায়। দেখা যায় তারা একদিন দুই দিন কাজ করেই চাকরি ছেড়ে চলে যায়। এটার অবশ্য একটা কারণ আছে, কারণ সবাই কিন্তু এই কাজটা করতে পারে না, কারণ দীর্ঘ সময় বসে থাকতে হয় এই কারণে। তো যাই হোক, আমি আর কি জিজ্ঞাসা করলাম যে কেন উনি চলে গেল, কেন, কি সমস্যা হয়েছে। তো যেটা জানতে পারলাম সেটা শুনে আমার কাছে মানে খুবই ভালো লেগেছে, আবার একটু হাসিও পেল। তো যাই হোক, সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো হয়েছে কি, সেই দারোয়ানের ওয়াইফ যিনি, তিনি আসলে মানুষের বাসায় কাজ করে। এখন জানি না হঠাৎ করে কি হয়েছে, ওই মহিলাই কিন্তু তার হাজবেন্ডকে এখানে চাকরি ঠিক করে দিছিল। হঠাৎ করে নাকি সে এসে বলতেছে যে তোমার চাকরি করার কোনো প্রয়োজন নাই, আমি যা টাকা ইনকাম করি তুমি বসে বসে খেতে পারবা, তুমি এখান থেকে চলো। তো এই কথা বলার পর তো আর তার হাজবেন্ড নিশ্চয়ই এখানে চাকরি করবে না, স্বাভাবিক। আর চাকরিটা তার ওয়াইফই ঠিক করে দিছে। এখন জানি না আমি এদের ভিতরের কি সমস্যা। তা আমার কাছে আসলে বুয়ার কথা শুনলে খুব প্রাউড ফিল হলো, যে কারণটার জন্য, সেটা হচ্ছে যে আসলে এইভাবে কয়জন নারী বলতে পারে যে তোমার আর কাজ করতে হবে না, আর আমি যা ইনকাম করি তুমি বসে বসে খেতে পারবা। এই কনফিডেন্সটুকু, এই সাহসটুকু কয়জনেরই বা থাকে বলেন? আসলে ওইটাই আমার আরেকটা ব্লগে আমি বলেছিলাম যে আসলে যারা ধরেন এই লেভেলের লোকজন, দেখবেন মহিলারা অনেক সাহসী হয়, আবার দেখবেন গ্রামের মহিলারাও অনেক সাহসী হয়, কিন্তু আমরা আসলে শহরের মেয়েরা অনেক ভীতু হই। তো যাই হোক, এই ঘটনাটা আর কি আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি, যে আসলে কাজই, হ্যাঁ, সম্মানের বিষয় আছে। সমাজে সব কাজের তো সম্মান কেউ দেয় না। তারপরও আমি বলবো যে এই যে এই মহিলাটা, সে কিন্তু স্বাবলম্বী এবং সে আরেকজনের দায়িত্ব নিতে সক্ষম। আসলে মানুষ হিসেবে এটাই সবচেয়ে বড় অর্জন। সবাই কিন্তু সবার কাজ করতে পারবে না। সবাই যদি সবার কাজ করতে পারত, তাহলে কিন্তু সমাজে কোনো বৈষম্য থাকতো না। আর সবচেয়ে বড় কথা, তাহলে সবাই কেউ কারো প্রয়োজন অনুভব করতো না। আমরা যেমন এই যে রাস্তা ঝাড়ু দেয়, তার কাজ কিন্তু আমরা করতে পারবো না। ওইভাবে চিন্তা করতে গেলে কিন্তু তার কাজের মূল্য আছে। তো এটাই আর কি, যে সবার কাজ আসলে সবাই করতে পারবে না। তো এইটাই আর কি, মহিলার কথা শুনে
আমার খুব ভালো লেগেছে এবং ভালো ফিল হয়েছে যে আসলে ইন্সপায়ার হলাম যে এই আমরা অনেক সময় সাহসের অভাবে, ইচ্ছার অভাবে অনেক কিছু করি না। কিন্তু আসলে পরিস্থিতি কিন্তু মানুষকে বাধ্য করে। আর পরিস্থিতির কারণেই কিন্তু মানুষ সফল হয়। তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার ছিল। আর ইনশাআল্লাহ আরও ভিডিও শেয়ার করব। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।